সুস্বাগতম আরপি নেট ক্লাসরুমে। আজকে ইউজিসি নেট যে এক্সাম সেই সাপেক্ষে ইন্ডিয়ান লজিক যেটা হচ্ছে আমাদের ইউজিসি নেটের ক্ষেত্রে খুবই একটা টাফ ইউনিট বলা যেতে পারে, সেই টাফ ইউনিটের থেকে আজকে আমাদের এই প্রত্যক্ষ বা পারসেপশন, সেই শুধু এই একটা বিষয় প্রমাণা যা আছে 6টা প্রমাণের মধ্যে একটা প্রমাণ, প্রথম প্রমাণ সেটা আজকে আলোচনা প্রত্যক্ষ ইন্ডিয়ান লজিকের মধ্যে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। তা ইন্ডিয়ান লজিকে যে প্রমাণ আছে 6টা প্রমাণ, যেটার থেকে আমাদের প্রশ্ন আসে বেশি, এখন যেটা আমাদের সব থেকে যে ভয়ের একটা জায়গা থেকে যায়। তো টাইপস অফ প্রমাণা 6টা প্রমাণ আছে: প্রত্যক্ষ, অনুমানা, উপমানা, শব্দ, অর্থপতি আর হচ্ছে অনুপলব্ধি। এই 6টা জিনিস বা 6টা যে মিনিংস, সেই 6টা মিনিং যদি খুব ভাবে না বুঝতে পারি, তাহলে আমাদের পরীক্ষায় যতই প্রশ্ন আসুক না কেন আমরা কোনো মতে করতে পারবো না। কারণ এইখানটা মুখস্থ বিদ্যা করে কোনো লাভ নেই। এই ইউনিটটা হচ্ছে পুরোটাই হচ্ছে বুঝবার জায়গা, সুতরাং না বুঝে করা যাবে না। তো আমাদের ইন্ডিয়ান লজিকের প্রথম যে মিনস অফ নলেজ, যেটা প্রমাণ, সেখানে প্রত্যক্ষ মানে আমরা যখন কোনো কিছু যখন কোনো নলেজ গেইন করা হয় সেটাকে বলছে প্রত্যক্ষ। সেটা হয় কি দিয়ে? ইন্দ্রিয়ের দ্বারা। সেই ইন্দ্রিয় দ্বারা এক্সটার্নাল আর ইন্টারনাল। সেই প্রত্যক্ষের মধ্যে তোমাদের পড়ে যাচ্ছে কি দুটো ওয়ার্ড, যেটা হচ্ছে প্রতি অ্যান্ড আকশা। প্রত্যক্ষ যেখানে হচ্ছে তোমার হচ্ছে দুটো শব্দ ভাঙে যদি আমি, তাহলে সেটা হচ্ছে প্রতি আর আকশা। তো অনেক সময় দিতেই পারে দুটো শব্দের মানে। এবং কখন এটা হয়? যখন ধরো কোনো জায়গায় কোনো কিছু তুমি দেখছো ফার্স্ট টাইম, বা কোনো কিছু দেখছে তুমি, যে তোমার ইন্দ্রিয়ের দ্বারা প্রথমে সেন্স করলে, ইন্দ্রিয়ের দ্বারা তুমি সেন্স করছো, ইন্দ্রিয়ের দ্বারা সেন্স করার পর যে নলেজটা তুমি গেন করলে, এবং সেটা মাইন্ডে গিয়ে সেটাকে বিবেচনা করা বা আলোচনা করা, বা মাইন্ডের মাধ্যমে সেটাকে লজিক্যালি ভাবনা চিন্তা যাই হোক না কেন, মধ্য কথা হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা এবং মাইন্ডের দ্বারা। মানে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা মানে হচ্ছে 5টা যে আমার সেন্স অর্গান আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, সেইগুলো, এবং আমাদের মাইন্ড, এই দুটো মিলিয়ে যখন আমরা কোনো কিছু থেকে জ্ঞান অর্জন করি, স্বচক্ষে বলো, একেবারে সেই যেখানে ইনসিডেন্ট ঘটছে সেই ইনসিডেন্টে যদি আমরা থেকে থাকি, তাহলে আমরা সেই দ্বারা যে নলেজটা গেইন করছি তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ বা পারসেপশন। আর ইন্ডিয়ান লজিকে এটাকে ফার্স্ট ফান্ডামেন্টাল নলেজ গেনের কথা এখানে বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম ডাইরেক্ট পারসেপশন। কারণ ডাইরেক্ট মানে এখানটায় কোনো প্রত্যক্ষে না কখনো প্রমাণের প্রয়োজন পড়ে না। একটা কথা আছে, প্রত্যক্ষে কখনো প্রমাণ প্রয়োজন পড়ে না। কারণ একটা কারণে প্রত্যক্ষে প্রমাণ পড়ে না, সেটা কারণ কি? তুমি নিজের চোখেতে দেখছো। এবার যখন আমি নিজের চোখে কোনো কিছু ঘটনা ইনসিডেন্ট দেখছি, তো সেখানে আমার নতুন করে কিছু বলার তো কিছু নেই। তো এর জন্য একে কী বলে? প্রথম নলেজ, যেখান থেকে আমরা একদম ডাইরেক্ট সেন্স করে অর্জন করছি। প্রত্যক্ষ ইজ ডাইরেক্ট পারসেপশন অর সেন্সারি এক্সপিরিয়েন্স। ইট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রমাণা ইজ as it is the basis for all other forms of knowledge. We acquire knowledge of the external world through our sense organs such as the eyes. মানে আমাদের যে অর্গান আছে সেন্স অর্গান, সেই সেন্স অর্গান থেকে আমরা এখানে নলেজ গেইন করে থাকি। এখানে একটা মেন হচ্ছে মাইন্ড, যেটা বলছে আমাদের মাইন্ড, কেন যেটা ইন্দ্রিয়র দ্বারা সেন্স অর্গান এবং মাইন্ডকে আমাদের ইন্ডিয়ান লজিকের ক্ষেত্রে বা আমাদের সংস্কৃত ভাষাটাকে মানুষ বলছে। অনেক সময় পরীক্ষা দিতেই পারে মানুষ মানে কি, MANS, মানুষ মানে হচ্ছে মাইন্ড বলছে। এবং এই মানুষের ক্ষেত্রে মানুষের প্রত্যেক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমার কী হ্যাপিনেস, সরো, ডিজায়ার, এইগুলোর মধ্যে তোমার দুঃখ, যেটা আমাদের হচ্ছে ইচ্ছা, এগুলো কি সব হচ্ছে সংস্কৃতির ব্যাপারটা। আর যে হ্যাপিনেস কি বলছে? সুখাদিভা। তো এই যে ব্যাপারটা, তোমাদের মেন লক্ষ্য হচ্ছে এই ইউনিটটা বা এই পারসেপশনটা কী ধরনের প্রশ্ন আসতে পারে, কি এই ওয়ার্ডটাকে ভেঙে একটা প্রশ্ন। আর মানুষ, মাইন্ড, এখান থেকে আর এই বিভিন্ন যে টাইপসগুলো আছে, এই টাইপসগুলো থেকে একটু ভালো করে একটু পড়তে হবে। কী টাইপস আছে দেখো। এখানে প্রথমে তোমার যখন কোনো নলেজ আমি গেইন করছি, সেই নলেজ গেইনের করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে স্টেজের ইম্পর্টেন্ট। স্টেজ কোনো এটা স্টেজ এই কারণে বলছে, ধরো তুমি কোথাও কোনো নলেজ গেইন করতে যাচ্ছ, ফার্স্ট টাইম কিছু যখন দেখছো, তো যখন কিছু দেখে যখন সেই নলেজটা গেইন করলে, জিনিসটার সম্পর্কটা তোমার অবগত হলে, এবং অবগত হওয়ার পর জিনিসটার মধ্যে হয়তো কোনো ধারণা নেই, জিনিসটা কী ক্যারেক্টারিস্টিক কী কিছু তোমার জানা নেই, কিন্তু তুমি জাস্ট দেখলে জিনিসটা বুঝলে যে এই জিনিসটা এটা হতে পারে, সে ম্যাটেরিয়ালস হোক আর নন ম্যাটেরিয়ালস যাই হোক না কেন। তারপরে তুমি পরবর্তী ক্ষেত্রে যে কোনো ব্যক্তির দ্বারা হোক বা অন্য কোনো কিছু দ্বারা সে জিনিসটা সম্পর্কে ডিটেলসে ক্যারেক্টারিস্টিক্স, তার নাম টাম জানতে পারলে,
তো এই যে ফার্স্ট তোমার নলেজ গেনের যে প্রসিডিওর, সেটা হচ্ছে কি স্টেজ অফ প্রত্যক্ষ। সেটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে নির্বিকল্প, একটা হচ্ছে সবিকল্প। নির্বিকল্প জন্য ওটা নেগেটিভ দিক থেকে বললো, কিন্তু এটা কি তোমার কি প্রাথমিক ধারণা। কেন প্রাথমিক ধারণা বলছে? তুমি ধরো কোথাও কোনো এক স্থানে গেলে, কোনো অজানা জায়গায় গেলে, সেখানে একটা জিনিস দেখলে, সে জিনিসটা ম্যাটেরিয়ালস তো নন ম্যাটেরিয়ালস যাই হোক না কেন, তুমি তখন কি তার নাম জানো না, তার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে কিছু জানো না, তখন জাস্ট জিনিসটা কেমন সেটা দেখতে, তখন সেটাকে কী বলছে নির্বিকল্প প্রত্যক্ষ। এবার জানার পর, দেখার পর কাউকে জিজ্ঞেস করবে, যাই হোক, যেখান থেকে পরবর্তীকে তার নাম জানলে, তার ক্যারেক্টারিস্টিক্স জানলে, তখন সব ওয়াকিবল হয়ে গেলে কিন্তু জিনিসটা সম্পর্ক, সেটাকে কী বলবে সবিকল্প। তো এই যে নির্বিকল্প আর সবিকল্প, এর দ্বারা কি তোমার একটা জিনিসের প্রতি একটা নলেজ গেন হলো, এইটা হচ্ছে প্রত্যক্ষ। কিসের মাধ্যমে? আর নির্বিকল্প ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তোমার হচ্ছে সেন্সের অর্গানের মাধ্যমে, তুমি ফার্স্ট টাইম দেখছো যেটা। তখন আর পরবর্তী ক্ষেত্রে সে সবিকল্প কখনো, যখন তুমি তার নাম আর ক্যারেক্টার, এখানে দুটো ওয়ার্ড মনে রাখবে। এক্ষেত্রে কি সবিকল্পকে দুটো ওয়ার্ড, এ নেম ক্যারেক্টারিস্টিক্স জানার পর তুমি জানছো যখন, তখন সে সবিকল্প। আর যখন তোমার নেম ক্যারেক্টারিস্টিক্স জানা নেই, মানে তুমি নাম জানো না, ক্যারেক্টারিস্টিক্স জানো, তখন সেটা কি নির্বিকল্প। আর এই রিলেটেড তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আছে, সবিকল্প কোন শ্রেণীর আন্ডারে পড়ছে, মানে ইন্ডিয়ান প্রমাণের মধ্যে, এটাও প্রশ্ন আসতে পারে। আর নির্বিকল্প কার আন্ডারে পড়ছে সেটাও আসতে পারে, কী জিনিস সেটাও আসতে পারে। তো আশা করি নির্বিকল্প আর সবিকল্প কী সেটা আশা করি বুঝতে পারলে। এবার চলেছে টাইপস অফ প্রত্যক্ষ। টাইপস বলতে তুমি প্রত্যক্ষকে যখন প্রত্যক্ষ হচ্ছে, বা যখন তুমি কোনো কিছু নলেজ গেন করছো, ফার্স্ট টাইম নলেজ গেন করছো, তখন আমরা কী দিয়ে গেন করতে, আমাদের ইন্দ্রিয়ের দ্বারা। এটাকে দুভাগে ভাগ করছে, একটা অনুভব বা একটা স্মৃতি। কেন অনুভব কিসের মাধ্যমে করছি আমরা? এক্সটার্নাল সেন্স, আর একটা হচ্ছে ইন্টারনাল সেন্স। এক্সটার্নাল সেন্স থেকে মাধ্যমে তোমার হচ্ছে আমাদের 5টি যে ইন্দ্রিয় আছে, আমার 5 অর্গান সেন্স, সেগুলো মানে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো। আর ইন্টারনালকে বলছে মাইন্ডকে বলছে, ইন্টারনালকে বলছে মাইন্ড। যেটা মাইন্ড তোমার হচ্ছে কী করছে আমাকে, যেটাকে এদের ভাষায় মানে সংস্কৃতে কী বলছে, এটা মানস। তাহলে এটার সঙ্গে যুক্ত করে মানুষ। তা এক্সটার্নাল সেন্সের আর ইন্টারনাল সেন্সের মাধ্যমে যখন কোনো কিছু নলেজ তুমি গেন করছো, তাকে বলছে অনুভব। আর পরবর্তীকালে সেটা মনে রাখার যে প্রসিডিওর, আগেকার দিনে বেশিরভাগ মনে রাখতে হতো, মনে রাখা, বা এখন আমরা মনে রাখি কোনো একটা ঘটনা দেখলাম, দেখা বা সেটা মনে রাখা যে ব্যাপারটা, সেটাকে কী বলছি আমরা স্মৃতি। তাহলে প্রত্যেক টাইপস কটা অ্যাকচুয়ালি অনুভব আর স্মৃতি। আর এর স্টেজটা কিছু নির্বিকল্প, সবিকল্প। তো এটা গেল একটা খুব ভাইটাল একটা জায়গা, যেখানে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারেও। এই যে জায়গাটা দেখো, এখানে হচ্ছে লৌকিক প্রত্যক্ষ দেখতে পাচ্ছ, আর তোমার হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ দেখতে পাচ্ছ। একটা হচ্ছে লৌকিক, একটা হচ্ছে অলৌকিক। এবার এইখান থেকে তোমাদের হচ্ছে এর যে পার্টটা, এটা হচ্ছে তোমার হচ্ছে সবিকল্প যেটা আছে তার পার্ট, এটা তাকে দুভাগে ভাগ করা হয়েছে। তো লৌকিক মানে হচ্ছে যেটা লোকের মুখে, মানে হিউম্যান বিংয়ের লোকের মুখে, বা লোকের বিভিন্ন সব আমরা মানুষ জগতে যতজন বাস করি, তাদের যে পারসেপশন করার যে অ্যাক্টিভিটি বা পারসেপশন করার যে ক্যাপাবিলিটি, সেটাকে কি লৌকিক প্রত্যক্ষ বলছে। কেননা আমরা সবাই কি, আমাদের সবারই কম বেশি চোখ, কান, নাক সবারই আমাদের আছে। এবার কারোর সেটা নেই, সেটা আলাদা বিষয়, এক্সেপশনাল কেস, কারোর শারীরিকগত প্রবলেমের জন্য। তো যখন আমরা কোনো এক্সটার্নাল এবং ইন্টারনাল সেন্সের মাধ্যমে কোনো কিছুর অবগত হয় বা কোনো কিছু নলেজ গেন করি, তখন সেটাকে বলছে কি লৌকিক। এটা সবার ক্ষেত্রে নলেজ গেন করার উপায় আছে। লৌকিক এই কারণে বলছে, কারণ সবার মুখে মুখে সবাই এইভাবে নলেজ গেন করে। অলৌকিক কখনো বলছি, এই লৌকিকের মধ্যেই কিছু কিছু ব্যক্তি থাকে, কিছু কিছু মানুষ থাকে, যাদের কিছু এক্সট্রা অর্ডিনারি নলেজ গেন করার বিভিন্ন পদ্ধতি তাদের মধ্যে থাকে। সেটা তাদের ইনবর্ন হতে পারে, তারা সে বিভিন্নভাবে তারা নিজেকে উপযুক্ত করে, বা বিভিন্ন পড়াশোনার মাধ্যমে হোক, বা তাদের নিজেকে ক্যাপাবিলিটি মাধ্যমে তার অ্যাবিলিটিকে বিভিন্ন গুণে বৃদ্ধি করেছে, সেইভাবে হতে পারে। তাই এই যে অলৌকিক প্রত্যক্ষকে আরও তোমার 3 ভাগে ভাগ করেছে। আর অলৌকিক কি হচ্ছে, ইংরেজিতে বলছে কি এক্সট্রা অর্ডিনারি। এটা কি অর্ডিনারি, এটা এক্সট্রা অর্ডিনারি। মানে কি এক্সট্রা অর্ডিনারি এই কারণেই বলছে কি, যাদের মধ্যে কিছু এক্সট্রা তোমার ক্যাপাবিলিটি আছে কোনো কিছু নলেজকে গেন করার। যেমন এর সামান্য লক্ষণা, ধরো তোমার কাছে কোনো বই পড়লে বা কিছু একটা ঘটনা ঘটলো, সেখান থেকে তো কিছু জাস্ট তত্ত্ব ধরো বার করতে পারছো। আমরা যাই যে পড়াশোনা করতে পারে কোনো সার্ভে টার্ভে করলাম, বা কোনো একটা কিছু করলাম, করার পর যদি সেখান থেকে কোনো যদি মডেল বের করা, কোনো তত্ত্ব বার করা, তাতে কি আমরা সাধারণ যে মানুষ, তাদের থেকে তো কিছুটা এক্সট্রা আমাদের হচ্ছে। তো এই যে এক্সট্রা নলেজ যাদের গেন আসছে পড়াশোনার মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে, বা তত্ত্ব যে জ্ঞান, সেটাকে সামান্য লক্ষণা তাকে বলছে, সামান্য লক্ষণা। জানা লক্ষণা কাকে বলছে?
যেখানে তোমার হচ্ছে সিক্স সেন্স, একটা সিক্স সেন্স কাজ করে অনেকের ক্ষেত্রে কিনা, তাদের মধ্যে একটা অনেকের থাকবে। আমাদের ইন্দ্রিয় তো সবার মধ্যেই আছে, ইন্দ্রিয় তো সবার মধ্যে আছে, ইন্দ্রিয় থাকলেও অনেক সময় কী হয়, কি থাকলেও তাদের কিছু জনের থেকে এই ঘটনা হচ্ছে, মানে এই ভবিষ্যৎ এটা এরপরে এই ঘটনা হতে পারে, ওটা যদি হয় তখন বলবে বাহ কেউ যদি বুঝতে পারলি। তো ওই যে ওর মধ্যে আমি জানি না, বাট ও বলতে চাইছে যে আমার জানি না আমি কেন তোমার এটা হতে পারে, আমি জাস্ট ভাবলাম এটা। এই যে ও এক্সট্রাভাবে বলে দিতে পারছে এই ঘটনার পরে এটা হতে পারে, ওর সিক্স সেন্সে যে কাজ করছে, মানে এক্সট্রা যে ব্যাপারটা, সেটাকে বলছে কি জানা লক্ষণা। আর এটা সবার মধ্যে থাকে না। এবার লাস্টে আসছে কি যোগা প্রত্যক্ষা। এটা আগেকার সময়ে যে রাজা, যে তোমার ঋষি মুনি যারা ভগবানের প্রতি যে আস্থা, তাদের যে মেডিটেশন, মানে ধ্যান ধারণা করতো, এর ফলে তাদের মধ্যে আধ্যাত্মিক একটা নলেজ আসতো, আধ্যাত্মিক তাদের জ্ঞান আসতো, আধ্যাত্মিক তাদের শক্তি আসতো। এর দ্বারা তারা বিভিন্নভাবে বিভিন্ন অলৌকিক একটা মানে সুপার ন্যাচারাল পাওয়ার তারা গেন করতো, এবং সেটাকে তারা বিভিন্নভাবে ভবিষ্যৎবাণীও করতে পারতো, প্রেজেন্ট পাস্ট করে ভবিষ্যৎবাণীও করতে পারতো। এই যে ব্যাপারটা, এটা কি যোগায়া প্রত্যক্ষা। তো এই যে ভাগটা, তাহলে অলৌকিকের মধ্যে তিনটা যা পড়ছে, তিনটার মধ্যে পড়ছে অলৌকিকের মধ্যে সামান্য জানা, যোগাজা। তা সামান্য জিনিসটা বুঝতে পারলে, জানা বুঝতে পারলে, যোগাজা বুঝতে পারলে। তো এই যে ব্যাপারটা, এই পরীক্ষার সময়কে দেখতে পারো অলৌকিক প্রত্যক্ষ কার আন্ডারে পড়ছে। তুমি এটা যদি একটা কোশ্চেন টাফ হয়, তখন তোমার হচ্ছে সেটা বলে দিতে পারে তোমার হচ্ছে অলৌকিক প্রত্যাশ তোমার হচ্ছে ইসের মধ্যে সবিকল্পের মধ্যে পড়ছে। আর যদি ডাইরেক্ট বলে দেয় যে অলৌকিক প্রত্যাশ ইন্ডিয়ান প্রমাণের মধ্যে কোন, তখন ডাইরেক্ট তুমি কি প্রত্যাশের মধ্যে লিখতে পারো, মানে অনুমানা না ইনফারেন্স না শব্দা না প্রত্যাশ, তখন তুমি প্রত্যাশের মধ্যে অলৌকিক প্রত্যাশ বলে দিতে পারছো, যদি ডাইরেক্ট যদি সোজা টাইপ কোশ্চেন হয়। আদারওয়াইজ যদি এবার ধরো যোগাজা প্রত্যাশ যদি বলে দিল ডাইরেক্ট, যোগাজা প্রত্যাশ পার্ট অফ হুইচ ইন্ডিয়ান লজিক, তখন তোমাকে বলতে হবে, তখনও হয়ে যাবে তোমার কী হয়ে যাবে যা প্রত্যাশ। এবার তুমি না জানো এটা কার আন্ডারে পড়ছে, সেটা তোমাকে জানতেই হবে। তো এই জিনিসটা তোমার এখানে মোটামুটি একটু লেখা আছে, একটু পড়ে নিও। আর এখানে একটা জিনিস পরে বলছি, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনালের সঙ্গে লৌকিকের ক্ষেত্রে দুটো জিনিস আছে, সেটা আমি পরের স্লাইডে বলে দিচ্ছি। তবে এখানে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আমি যেগুলো ডিসকাশন করলাম সেইগুলো এখানে আছে শর্ট করে। প্রত্যাশা ডিভাইড সেভারাল পার্টস হয়েছে নিত্য। তা নিত্য ওয়ার্ডটা তোমার যুক্ত আছে তোমার হচ্ছে গডের সঙ্গে, রিলেটেড টু গড। পরীক্ষার প্রশ্ন দিতেই পারে, নিত্য ওয়ার্ড ডিপেন্ডেন্ট অন হুইচ গড। অনিত্য ওয়ার্ডটা তোমার হচ্ছে পারসেপশন অফ হিউম্যানস, মানে মানুষের যে ভাবনা চিন্তা, সেটাকে অনিত্য বলছে, আর নিত্য বলছে গডের সঙ্গে রিলেটেড। তাহলে এটা দুটো মনে রাখার জিনিস আছে। আর এই অনিত্যর মধ্যে নির্বিকল্প সবিকল্প পড়ছে। তো এই নির্বিকল্প আমি যেটা বললাম কি টু নলেজ নেম অ্যান্ড ক্যারেক্টার। তো নো নলেজ, দেখো নো ওয়ার্ডটা আছে, নো নলেজ অফ নেম অ্যান্ড ক্যারেক্টার। সবিকল্প নলেজ অফ নেম অ্যান্ড ক্যারেক্টার। তো এই নেম অ্যান্ড ক্যারেক্টার যখন জানছো না কোনো একটা বিষয়ের, কোনো একটা জিনিস বা কোনো একটা বিষয়ের উপর, তখন সেটাকে নির্বিকল্প বলছে। আর যখন তুমি জেনে যাচ্ছ তখন সেটা সবিকল্প বলছে। এই সবগুলোকে আবার লৌকিক অলৌকিক বেশি ভাগ করছে। লৌকিক যেটা ডাইরেক্ট কন্ট্যাক্ট সেন্স অফ অ্যান্ড অবজেক্ট, তখন তোমার লৌকিক মানে তুমি আমাদের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় ডাইরেক্ট সেন্স করছে কোনো একটা নলেজের থেকে, কোনো একটা বিষয় থেকে। তাহলে লৌকিকরা সবাই তো করতে পারে, আমাকে চোখ কান আছে মানে আমি যে কোনো বিষয়ে আমি নলেজ গেন করতেই পারি। আর অলৌকিক কোনটা বলছি, নির্মিশন নো ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ সেন্স উইথ অবজেক্ট, মানে কোনো ডাইরেক্ট সেন্স নেই, মানে ডাইরেক্ট নেই, কিন্তু বাট তোমার এক্সট্রা অর্ডিনারি কিছু ক্যাপাবিলিটি থাকলে তুমি ওইখান থেকে কিছু পারসেপশন, কিছু ফিউচার প্রেডিকশন করতে পারছো। তা সেটাকে হচ্ছে অলৌকিক। তারপরে এই অলৌকিকের মধ্যে আমাদের জানা লক্ষণা, সামান্য লক্ষণা আর যোগাজা পড়ে যাচ্ছে এই অলৌকিকের মধ্যে। তোমার জানা লক্ষণা হচ্ছে ফাংশন ফর দ্য ওয়ান সেন্স অর্গান ডান বাই দ্য আদার্স, পারসেপশন অফ দ্য ইউনিভার্স অন দ্য বেসিস অফ দ্য অবজেক্ট। সামান্য যেহেতু ইউনিভার্সাল, এই কারণে বলছে ইউনিভার্সাল, এটা মোরালেস ইউনিভার্সে সবাই এটা মোটামুটি করে পারবে, যাদের মধ্যে এক্সট্রা মানে পড়াশোনা দেখতে হোক বা এক্সট্রা তাদের অর্ডিনারি কিছু করার ক্ষমতা আছে। আর যোগাযোগ নো বাউন্ডারি অফ টাইম অ্যান্ড স্পেস। আর মানুষ আর ভাইয়া, এই যে দুটো শব্দ আছে, এই দুটো শব্দ হচ্ছে তো রিলেটেড টু তোমার হচ্ছে এই লৌকিক। লৌকিকের সঙ্গে তোমার হচ্ছে মানুষ আর ভাইয়া যুক্ত আছে। মানুষ মানে মাইন্ড, আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি মানুষ মানে মাইন্ড। আর ভাইয়া এই যে ওয়ার্ডটা, এটা সেলফ নলেজ গেন, সেলফ ওয়ার্ডটা তখন এসব পরীক্ষা দিতে পারে। সেলফ নলেজ গেনকে কী বলে ওয়ার্ডটা মনে রাখবে, সেলফ নলেজ। হ্যাঁ, এমনি সেলফি ওয়ার্ডটা তো মোটামুটি সবাই জানো। তো সেখানে সেলফ নলেজটা হচ্ছে কি ভাইয়া। কারণ কি আমরা নিজের নলেজটা, আমার যে 5টা যে ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয় দ্বারা নিজের বিভিন্ন জ্ঞান অর্জন করি, তো সেটাকে কী বলছে ভাইয়া বলছে। তাহলে এই যে প্রত্যক্ষ,
যে পারসেপশন, তা এখান থেকে আমরা কী বুঝতে পারলাম কি ইট ইজ দ্য ফার্স্ট নলেজ, যেটা আমরা যেখান থেকে আমরা প্রথম নিজের চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, ত্বকের মাধ্যমে হোক বা মাইন্ডের মাধ্যমে হোক কোনো নলেজ আমরা গেন করতে পারি। এবং তার বিভিন্ন যে পার্টগুলো, যে ভাগগুলো আছে, ভাগগুলো কিসের পড়ছে সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে যাচ্ছে। তো আশা করি এই যে প্রত্যেকের মধ্যে যে ভাগগুলো আছে সেটা খুব ভালোভাবে আশা করি বুঝতে পারলে। আর বাই চান্স যদি খুব মনে হয় যে কিছু জায়গায় একটু মিস্টেক হয়, যদি মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই চ্যানেলটা আরপিনেট ক্লাসরুম ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজেও আছে, ফলো করবে, লাইক করার অনুরোধ রইল। আর যদি ক্লাস করার খুব ইচ্ছা থাকে, আমার ক্লাস অনলাইন মোড হয়, যদি ইচ্ছা থাকে তাহলে আমার এই অনলাইন মোডের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আর নেক্সট ক্লাসগুলোতে আমি চেষ্টা করব বাকি যে ইন্ডিয়ান লজিকের ক্লাসগুলো আছে সেগুলো অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ, বাই।